আমি অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে 1 এপ্রিল। তার আগেই এসে পৌঁছচ্ছে রাজ্যের 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হবে কোচবিহারে। 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে জলপাইগুড়িতে, সেখানে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং আলিপুরদুয়ারে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে লোকসভা নির্বাচনে। ইতিমধ্যেই 2 দফায় মোট 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এই রাজ্যে এসে গিয়েছে। 1 মার্চ প্রথম দফায় 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, 7 মার্চ দ্বিতীয় দফায় আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল এবং 1 এপ্রিল আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে এই রাজ্যে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, ইতিমধ্যেই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এর আগেই এসেছিল, 1 এপ্রিল আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। কোন কোন জায়গায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, নির্বাচন কমিশন কি জানাচ্ছে? দেখো, নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা গিয়েছে যে ইতিমধ্যেই রাজ্যে লোকসভা নির্বাচনের জন্য 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেটা এসে পৌঁছেছে, কিন্তু অতিরিক্ত 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। সেই বাহিনী কিন্তু 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে আগামী 1 এপ্রিল। এবং ইতিমধ্যে প্রথম দফায় যে লোকসভা নির্বাচন রয়েছে আগামী 19 এপ্রিল, তুমি জানো যে সেই 19 এপ্রিল 3টি কেন্দ্রে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 3টি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। এই 3টি লোকসভা কেন্দ্রে তার আগে থেকে কেন্দ্রীয় বাহিনী যাতে বিশ্বাস করতে পারে বা সেখানকার ভোটারদের মধ্যে যাতে মনোবল তৈরি করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু এই 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে অতিরিক্ত 1 এপ্রিল নিয়ে আসা হচ্ছে। এবং এই 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার পাঠানো হবে। তার মধ্যে সবচেয়ে বেশি কোম্পানি পাঠানো হবে কোচবিহারে, সেখানে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। জলপাইগুড়িতে পাঠানো হচ্ছে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রাথমিক, এবং আলিপুরদুয়ারের জন্য বরাদ্দ করা হয়েছে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারের এলাকায় পাঠানো হবে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ এই 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছলে মোট যে কেন্দ্রীয় বাহিনী সেটা কিন্তু 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে 1 এপ্রিল পর্যন্ত। তারপর ধাপে ধাপে আরো কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচন পরিচালনার কাজে নিয়ে আসা হবে, এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ তোমায় সত্য সুন্দর ভট্টাচার্য। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ 1 এপ্রিল আরো 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে এই রাজ্যে। এর আগেই এসেছিল 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 25 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কোচবিহারের সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে লোকসভা নির্বাচন।